বলে এমন মূল্য কিসের জানো? এমন হলো আইফোনের যুগ। আইফোন যুগ। এমন টিভি ফ্রিজের মূল্য নাই। ফ্রিজের মূল্য আছে, ফ্রিজ মানুষ সারা জীবনে ব্যবহার হচ্ছে। এখন কোরবানি যে ফ্রিজে তো চলবে, এখন আর কি চলবো? হ্যাঁ, কোরবানি দিলে ফ্রিজ চলবো। সব কিছুর একটা সিজন আছে। হ্যাঁ, ঠিক আছে, জায়গার একটা আছে আর একটা কিনবো। মানুষের বদনেশা গো। কেউ কেউ মনে করেন যে গরিব যে খাওয়াইতেছে, কেউ কেউ আমি একটা দেখছি, এক লোক হে অস্ট্রেলিয়া থাকে, বনানি। হে প্রতি বছর আইসা দুইটা গরু কিনবো, দুইটা গরু, একটা গরু দিয়া দেয় আর একটা গরু আত্মীয় স্বজনের লাগে দিয়া দেয়, আর নিজের লাগে একটা কিনে, তিনটা গরু কিনে। ঠিক আছে, হে মানে নিয়তটা এরকম। ভাই টাকা পয়সা থাকলে এগুলো কোনো সাবজেক্ট না, ফোর সাবজেক্ট। ওই হিসাব করছে আমি তিনটা দিন যে একটা গরিবকে তুমি, একটা আমার আত্মীয় স্বজনকে তুমি, আর একটা আমি খাবো। ওর হিসাব হলো অন্য ওর মানে ওর যে পরিমাণ টাকা, টাকা পয়সা এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে, না না, অনেকে আবার টাকা থাকলে মন থাকা লাগে অনেকে। ঠিক আছে, আর আপনার টাকা আছে, অনেকে কোনো খবর আছে না, এই ইন্ডিয়ায় কোটি কোটি টাকার মালিক দেখবেন কি নাই, ভোল্টেজ নাই। ঢাকার মধ্যে একটু মানুষ একটু আগের থেকে শৌখিন। ওই সবাই যার আলাদা আলাদা মন দিছে হেরাই দিতে পারে, যার কম আছে হেও দেয়, আর যার নাই তো থাকলেও দেয় না। নয় বাংলাদেশে এত কোটি মানুষ জাকাত দিলে মানুষ আর দরিদ্র থাকে? তাহলে হয়তো কাজ করে খেতে পারে, কিন্তু দরিদ্র থাকার কোনো কথা না, কারণ যে পরিমাণ ফ্যাক্টরি আছে, প্রচুর সম্পদ আছে বাঙালি, কিন্তু বাঙালি খালি ওই যে কয়টা আছে না, ভালো মানুষের টাকা জায়গা তো দেয় না, টাকা জায়গা তো দেয়, গরিব মানুষ এক পাই না। 80,000 টাকার উপর থাকলে টাকা দেয়, হিসাব করতে গেলে সবার কাছে 80,000 টাকা আছে। ঠিক আছে, তুমি কাছে নেই না, কালারিং মাল না